মারিস আবার ইংরেজি মারাও। আইতাছে তোর বাপে, বাইরে তোর কপালে একটা আমি শোন, আমার একটু দেরিব, মার্ডার করছি, মামলা ফিনিশ করে বেকুসুর খালাস না হলে আমি বাইরে মুনা। সামনে ইলেকশন, কেস মিটমাট না করে ইলেকশন করন যাব না। আপনি মার্ডার মানে খুন করছেন? বেকুবে কয় কি, আরে 2-4টা লাশ না ফালায় কেউ কি নেতা এবার পারে? খুনের কথা শুনে কি ডরাইছ? এটা কোনো ব্যাপার না, জেল থেকে বাইরে তোরা সন্ত্রাসীর নেতা বানায় দেবনি। কিন্তু জেল থেকে বেরোয় আমার বুবুকে কোথায় খুঁজবো? আরে আমার ভাই সাদা, হ্যাঁ। তোর সব ব্যবস্থা করে দিব। হ্যাঁ। তুই যখন আমার বাঁচাইছ তখন তোর আর কোনো চিন্তা নাই। মনে কর তোর বইনে খুঁজতে আইয়া আর একটা বড় ভাই পাইছ। মামু এখন কেইব ওই খুনি শালার পর যখন আইসা পড়ছে, এখন তো আমার যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আরে দূর, হাসান আলী আবার তোমার কি বিপদের মধ্যে ফেলবো? তা আমি জানি, সুযোগ পাইলে ও ঠিকই আমার কিচ্ছা খতম করে দিব। সেই সুযোগ না দিলেই হয়। হ্যাঁ ঠিকই কইছ। এতদিন ধইরা চৌধুরীর সম্পত্তির মালিক হনের লাইগা যে স্বপ্ন আমি দেখাইতাছি, সেই স্বপ্নের মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে, ওর কিচ্ছা আমি খতম করে দিই। এত যাই যাই করস কেন? রানীর খবর কি? 14 বছরের সাজা হয়েছে, কিন্তু ওর বাপ মা চেষ্টা করতেছে ছাড়ানোর। সুপ্রিম কোর্টে আপিল করব। ঝামেলা বাড়ায় লাভ নাই। শমশের, জি বড় ভাই। জেলখানায় তোর ডার্লিংটা আছে না, কি জানি নাম? সুন্দরী কামের মাইয়ার উপর টর্চার কইরা জেলে গেছিল। পরে ক রানী যেন জেল থেকে বাইরে বার না পারে। আর কোষ আস্তে আস্তে কষ্ট দিয়ে মারতে, একবার মারলে মজা নষ্ট হয়ে যাইব। আপনি কোনো চিন্তা করেন না বড় ভাই, রানী জেলের ভিতর চিৎকার পাইরা কইব, আমারে মেরে ফেলাও, আমারে মেরে ফেলাও। কিন্তু আর মরণ হইব না, মরণ হইব যখন সুন্দরী চাইবো তখন।